শীত পড়তে শুরু করলেই তার প্রভাব পড়ে আমাদের চুলেও। এ সময় আমাদের চুল স্বাভাবিকের তুলনায় বেশ রুক্ষ এবং প্রাণহীন হয়ে যায়। শুধু তাই কি, বাড়ে খুশকি এবং চুল পড়ার সমস্যাও। তাই শীতের সময় আসার আগেই চুলের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তাই চুলের যত্নের জন্য আমরা আমলকিকে বেছে নিতে পারি, কারণ আমলকির রস চুলের ফলিকনগুলো শক্ত করে এবং চুলকে করে মজবুত। নিয়মিত আমলকির রস পান করলে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের আগে চুল পাকা রোধ করবে। সপ্তাহে 2-3 দিন আমলকির রস দিয়ে চুল পরিষ্কার করলে চুলের পাকা ভাব কমে। আমলকি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে ও ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। তো চলুন আমলকির রস কিভাবে আমরা চুল এবং দাড়িতে ব্যবহার করব তা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই যে বাটিতে বেশ কিছু আমলকি নিয়ে নিয়েছি। তো এগুলো ফার্স্ট টাইম আমাদেরকে এই আমলকি থেকে যে ভিতরে যে বিচিটা আছে ওটা বের করে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে এই যে চাকু দিয়ে এখন এই আমলকির থেকে বীজগুলো বের করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। তো এইভাবে আপনারা এই যে আমলকির যে বীজটা, আপনারা চাইলে আমলকির বীজ সহ আপনারা করতে পারেন, ছেঁচে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা। জাস্ট এই আমলকির যে দেখতে পাচ্ছেন, এই যে আমি কিন্তু এই যে আমলকির এই যে বীজটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই আমলকি থেকে একদম বের করে নিলাম। তো এটির কোনো কাজ নেই, এটি আপনার চাইলে ফেলে দিতে পারেন। তো এইভাবে আপনাদের যে পরিমাণ রস প্রয়োজন আপনারা সেই পরিমাণ আমলকি কেটে নিতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমার এখানে বেশি আমি আমলকি কাটবো না। জাস্ট এখানে 3-4টা আমলকি কেটে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে এখানে থেকে এইভাবে আপনারা কেটে নেবেন। আমলকিগুলো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল, কিন্তু এগুলো অনেক বড় আমলকি। আর আমলকি কিন্তু আপনারা এমনিতেও কাঁচা ভেবে খেতে পারেন, কারণ আমলকি খাওয়া কিন্তু অনেক আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি এখানে 3টা আমলকি আমি কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এর চাইতে আরো অনেক বেশি আমলকি কেটে নিতে পারেন। তো এগুলো আমলকি কেটে নেওয়ার পরে আপনারা এইভাবে একটা এখানে ছাঁচনি দেখতে পাচ্ছেন। তো এরকম একটা ছাঁচনি সংগ্রহ করবেন, করার পর এগুলোকে আবার এই ছাঁচনির ভিতরে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট এগুলো, তো তারপরে এগুলো আপনারা এইভাবে জাস্ট একটু ভালোভাবে ছেঁচে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এইভাবে ছেঁচে নিচ্ছি। তো আপনারাও এইভাবে ছেঁচে নেবেন। তো জাস্ট আমি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি ভালোভাবে এটাকে ছেঁচলাম না, আপনারা আরো ভালোভাবে ছেঁচে নেবেন। তো ছেঁচে নেওয়ার পরে আপনারা এগুলো আবার এরকম চামচ দিয়ে উঠিয়ে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে এরকম একটি বাটিতে আপনারা এরকম করে চিপ দিলে দেখতে পারবেন সবগুলো রস এই বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে রস কিন্তু বেরিয়ে পড়েছে। তো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা এরকম করে চিপে নেবেন। দেখতে পাচ্ছেন। তো এগুলো যেগুলো আছে এগুলো ফালাই দিবেন, দেওয়ার পরে শুধু এরকম রসটা সংগ্রহ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে টাইলসের উপরে কিন্তু অনেক কালা হয়ে গেছে। তাহলে আপনারা ভাবুন যে এগুলো আপনাদের চুলের জন্য কতটা উপকারী, বা আপনার চুলকে কীরকম কালো করবে, তা আপনারা বুঝতে পারছেন। যে এই দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু কালা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে আমলকি থেকে রসটা এরকম ছেঁচে নিয়ে আপনাদের চুল এবং দাড়িতে আপনারা নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের চুল এবং দাড়ি কিন্তু দীর্ঘস্থায়ী কালো কালো হবে। দেখতে পাচ্ছেন এই যে এই যে
বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 3টা আমলকি হতে এই রসগুলো পেয়েছি। তো আপনারা চাইলে আরো বেশ কিছু আমলকি এভাবে ছেঁচে নিয়ে অনেকগুলো রস বের করতে পারেন। আপনাদের চুলের লং অনুযায়ী, যাদের চুল বেশি তাদের একটু বেশি পরিমাণ এরকম রস লাগবে। সেক্ষেত্রে আপনারা বেশ কিছু আমলকি এরকম ছেঁচে নিয়ে রস বের করে নেবেন। তো এই রসগুলো যারা দাড়িতে লাগাবেন তারা এটি তুলির সাহায্যে গোসলের আগে আপনারা তুলির সাহায্যে দাড়িতে লাগাবেন সপ্তাহে 2 দিন। আর যাদের চুলে লাগাবেন তারা এরকম হাতে নিয়ে যেভাবে তেল মাথায় দেন সেভাবে মাথায় দিয়ে জাস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শুকানোর পরে আপনারা চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নেবেন। তো এইভাবে সপ্তাহে যদি 2 দিন করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের চুলগুলি কিন্তু অনেক কালো হবে এবং সিল্কি হবে, এবং চুলের যে সমস্যা, আপনার চুল পড়ার সমস্যা কিন্তু অনেকটাই রোধ হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন, যাতে পরবর্তীতে কোনো একটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।